একটা মাত্র মা ছাড়া, মারও কেউ ছিল না ওয়াইসাল কুরনি ছাড়া। এমন দরদি হবে কেউ রবে না আমার মা, মা গো। কথা বলেন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপড় বানাইলে উরিনের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রভুর পক্ষ থেকে নির্দেশ এসেছে, প্রভুর পক্ষ থেকে, প্রভুর আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাবই কাল কিয়ামতের দিন নিবে। কথা বলেন ঠিক কিনা? আর প্রভুর পরে যার ইবাদত বندگی করবা সেটা হচ্ছে তোমার মা, তোমার পিতা। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমাকে মা চিনাচ্ছি, মা চিনাচ্ছি, একটু খেয়াল করুন। আপনারা ওয়াইসাল কুরনির নাম শুনেছেন? ওয়াইসাল কুরনি নামে এক সাহাবী ছিল। এই সাহাবী আল্লাহ রাসূল একদিন বলতেছেন, ওমর, ও হযরত আলী, তোমরা যদি গুনাহ মাফের জন্য দোয়া করাইতে চাও, গুনাহ মাফ যদি করাইতে চাও, তাহলে ওয়াইসাল কুরনির নিকট যাও। এবং সে আল্লাহর কাছে হাত তুলতে দেরি, কিন্তু তার কাছে গুনাহ কবুল করার জন্য আল্লাহ দেরি করেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসাল কারনি বড় মুহাজিরে মক্কা ছিলেন না, তিনি বড় অধ্যক্ষ ছিলেন না, তিনি প্রিন্সিপাল ছিলেন না, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন না, তিনি নবী রাসূল ছিলেন না। কে ওয়াইসাল কারনি? যার একটা আমলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর, আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে হযরত উমর হতো নবী। এই নবী এত বড় যার বেহেশতের সুসংবাদ পাত্র হযরত উমর এবং বেহেশতের সুসংবাদ পাত্র হযরত আলী। এইদেরকে আল্লাহর নবী বললেন, ও উমর, ও আলী, তুমি যদি জান্নাত পেতে চাও আর নিজের গুনাহ যদি ক্ষমা করাইতে চাও, তাহলে ওয়াইসাল কারনির নিকটে যাও। সে আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা শুনে হযরত উমর, হযরত আলী একটা বছর না, 2টি বছর না, 10টি বছর তাকে খুঁজতে লাগলেন, কোথায় আছে, কোথায় আছে ওয়াইসাল কারনি। কোন এই ব্যক্তি ওয়াইসাল কারনি কি একজন, কি এমন আমল করে যার জন্য আল্লাহর রাসূল তার জন্য আমাদেরকে যেতে বলেছেন, তার গুনাহ ক্ষমানোর জন্য, তার কাছে দোয়া করার জন্য। আমার ভাইরা আসুন, ও যুবক, তোমাকে আজকে মা চিনাবো। এমন দরদি হবে কেউ রবে না আমার মা, মা গো। কথা বলেন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপড় বানাইলে উরিনের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কথা বলেন ঠিক কিনা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق حسن صحابتي قال رسول الله صلى الله عليه وسلم قال أمك ثم من قال أمك
সুম্মা মান কালা উম্মুক সুম্মা মান কালা আবুক সুম্মা মান কালা আদনাকা মুত্তাফাকুন আলাইহি। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ও বাগানেরা, হাদিস থেকে শিখাচ্ছি, মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে আপনারা অনেকেই শুনেছেন মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? মায়ের দাম বেশি। ভালো করে কোন মায়ের দাম। আজকে আমি আরেকটা বলে দিব, মার অধিকার বেশি কিন্তু বাবার মর্যাদা বেশি। মায়ের অধিকার বেশি কেন? মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, দুধ পান করিয়েছে। মা জননী সময় খাইতে বসেছে, মা খাইতে পারে না। মা সবকিছু রেখে সন্তান পায়খানা করে দিয়েছে। মা ওই ভাতের প্লেট এইভাবেই রেখে তিনি আবার পুনরায় ওই সন্তানকে সুন্দর করে ধৌত করে আবার নিয়ে এসেছে। ওই মা ছাড়া আর হতভাগী ভুক্তভোগী মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রসব বেদনা, এমন বেদনা, কলিজা ছিঁড়ে যাচ্ছে। মা জননী আমার, ওই মা, যে মা ওই ব্যথা পেয়েছে, সে মা ছাড়া আর কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা এত কষ্ট করে রোদ্রে বৃষ্টিতে আল্লাহ ভিজে অনেক কামাই রোজগার করে নিয়ে এসেছে। বাবাও কিন্তু মর্যাদার দিক থেকে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদার রাব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কে এই ওয়াইসাল কারনী? একদিন খুলাফায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলে অনেকে হাজী সাহেবেরা আপনারা যেভাবে বসে আছেন এইভাবে বসে তিনি দাঁড়িয়েছেন, বলছেন আপনারা সবাই বসেন। আপনারা কি ওয়াজ করুন কি চিনেন? কই কে এই ওয়াজ করুনি? ওই ইয়ামেন অঞ্চলের কর্ণ বংশের ওয়াজ করুনি। কয় হ্যাঁ আমি চিনি। সে কেমন লোক? কয় তার পরনে একটা জুব্বা, এই পশমওয়ালা জুব্বা, এবং তাকে জুব্বার মধ্যে তালি দেওয়া, চুলগুলি অন্য শূন্য। কিন্তু তিনি কি করে জানেননি? সারাদিন আমাদের এলাকায় ওই টুকায় আসে, প্লাস্টিক কুড়ায়, বোতল কুড়ায়, কিন্তু ওই ওয়াইসাল কারনী তিনি খেজুরের বিচিগুলি সংগ্রহ করে, সারাদিন যা সংগ্রহ করে সেই সংগ্রহ করে বিক্রি করে যা পায় সেটা দেই চলে। আমার ভাইরা, ওয়াইসাল কারনী সম্পর্কে আল্লাহর নবী বলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াইসাল কারনীর সম্বন্ধে এত কিছু বলতেছেন কেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শুনো। সাহাবারা বললেন, হুজুর, ওয়াইসাল কারনী আপনাকে কোনোদিন সাক্ষাৎ করতে পারে নাই, আপনার মুখ থেকে একটা হাদিস শুনে নাই, আপনার মুখ থেকে একটা আয়াত শুনে নাই। কেমনে আল্লাহর দরবারে সে এত পবিত্র হয়ে গেল? আল্লাহ নবী বলেন, একদিন আমার জন্য সাক্ষাতের জন্য গিয়েছিলেন মদিনায়। তার একজন মা ছিল, কোনো কারো কাছে দিয়ে তিনি গিয়েছিলেন, কিন্তু তখন আমি তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে চলে গেছি, আমার সাথে আর দেখা হয় নাই, এরপরে আর কোনো কিছু হয় নাই। ওয়াইসাল কারনী এমন এক ব্যক্তি গো, ও সাহাবারা রে, ও উমর, ও আলী, তোমার নিজে গুনাহ ক্ষমা করাইতে যদি চাও, ওই ইয়ামেন বংশের ওই ওয়াইসাল কারনীর নিকটে যাও। হযরত উমর হযরত আলী পেয়ে গেছেন, তিনি নামাজ আদায় করতেছেন, আরাফাতের ময়দানে তিনি হজ করতে গিয়েছিলেন। এমনই ভাবে তিনি যখন তাকে বললেন, সালাম বিনিময় হলো এবং ওয়াইসাল কারনী সালাম বিনিময় করলেন, কিন্তু হযরত উমর হযরত আলীর কথাটা তিনি বন্ধ করলেন, অর্থাৎ তার পরিচয় দিলেন না। ওয়াইসাল কারনী বললেন, আপনাদেরকে কে দিয়েছেন?
হযরত উমর বললেন, আপনার খোঁজ একজন দিয়েছেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। কে ওয়াসাল কারনি? আল্লাহর নবী বলে, ও যুবক, মা কত কষ্টের জিনিস, বাবা কত কষ্টের জিনিস রে। ও যুবক, একটা গরু যদি আপনি গাছের মধ্যে বাঁধে রেখে, আর গরুর বাছুর যদি এই ভ্যাবলা এলাকায় নিয়ে দৌড়ান, আর যদি ওই গরুর দড়িটা যদি আপনি খুলে দেন, আপনি জামালপুরও গেলেও ওই সন্তানের বাছুরের টানের কারণে গরু চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, মা এমন একটা জিনিস, একটা ছাগলের বাচ্চা হইল, আপনি ছাগলটা বাঁধে রাখলেন, যদি আপনি ছাগলের বাঁধনটা খুলে দেন, আর যদি বাচ্চা নিয়ে আপনি যদি চলে যান, ছাগল তার পিছু পিছু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি বাচ্চা নিয়েছেন, আর এই বাচ্চা যদি আপনি নিয়ে আপনি পুকুর বা নদীর মধ্যে আপনি নেমে যান, ওই গরু, ওই বাচ্চার মা, ওই ছাগল, ওই বাচ্চা ছাগল মা ওই পানির মধ্যে জাপ মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কথা বলেন ঠিক কিনা? ওয়াইসাল কারনী, আল্লাহর নবী বলেন, ও সাহাবারা রে, ওয়াইসাল কারনীর কেউ ছিল না একটা মাত্র মা ছাড়া, মারও কেউ ছিল না ওয়াইসাল কারনী ছাড়া। আমার ভাইরা, সারাদিন ওই টুকায়ের মতো ওই বিচি সংগ্রহ করে যা পায় তাই নিয়ে ওই তা কি করে মার কাছে যায়, নিজেই রান্না করে নিজেই সবকিছু করে মাকে খাওয়ায়, তিনি খায়। ওই ঢাকার বুকে যারা ঢাকা গেছেন, ও প্রধান অতিথি ভাইয়েরা যারা আছেন, মেহমানেরা, শুনে যান, শুনেন যান, কোরআন আপনাকে কি বলে একটু শুনে যান। ওই যে আমি দেখেছি ওই ঢাকা শহরে ইট ভাঙ্গে ছোট বাচ্চা গাড়ির মধ্যে রাখে, মা জননী ওই বাচ্চাকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা, এইভাবে করে করে ওয়াইসাল কারনী এমনই ভাবে তিনি যখন খাওয়া দাওয়া সবকিছু করে যখন তিনি ছুটে যায় আরেক জায়গায়, মা ছিল অন্ধ, মা ছিল অন্ধ, মা ছিল বৃদ্ধ। এই বৃদ্ধ মাকে নিয়ে যেই জায়গায় যা, ওই বৃদ্ধ মাকে কাঁধে নিয়ে ওয়াইসাল কারনী ঘুরে ঘুরে বেড়ায়। বলে মারহাবা। ওয়াইসাল কারনী এইভাবে করে মাকে যখন ঘুমিয়ে দেয়, তখন তিনি ইবাদত বন্দেগী শুরু করে। রাত্রে যখন যত বেশি হয়, আল্লাহর রহমত জমিনে ফিরে আসে। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কথা বলেন ঠিক কিনা? মার কথা তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। খেয়াল করবেন, কয়জনের দোয়া? তিনজনের দোয়া। একটু কথা বলবেন আমার সাথে, তিনজনের দোয়া কবুল হয়। 1 নম্বর মাতা পিতার দোয়া, 2 নম্বর মাজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মুসাফিরের দোয়া। কথা বলেন ঠিক কিনা? মা যদি একবার দোয়া করে, তার তীরের মতো আল্লাহর দরবারে লেগে যায়।